হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বাংলা অ্যাগ্রো ফিশ ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। উপস্থিত হয়েছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওটি শুধুমাত্র যারা বাগদা চাষ করেন তাদের জন্য। আশা করি ভিডিওটি যদি না টেনে আমার কথাগুলো ফলো করেন তাহলে আপনারা যারা মাছ চাষ করেন তাদের অনেক উপকার হবে, কারণ এটি পরীক্ষিত, এর আগেও আমি করেছি, তো তাই আপনাদের ভাবলাম যে আপনাদের সামনে শেয়ার করি। তো বিষয়টা হলো, যখন আমরা মাছগুলো আমাদের বিভিন্ন বাজার থেকে মাছগুলো আমরা কিনে আনি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে বাগদার পিএল পোনা রয়েছে। সো এগুলো একদম ঘেরে ছাড়ার আগে বা প্রজেক্টে ছাড়ার আগের মুহূর্ত। সো আপনারা যদি একটি কাজ করতে পারেন তাহলে আমি আশা করি আপনারা বাগদা চাষে প্রচুর ফলন পাবেন। তার কারণ হচ্ছে, আপনি জানেন আমরা যখন এই মাছগুলো কিনে আনি তখন মাছগুলো একটা ছোট এরকম প্যাকেটে থাকে এবং তার ভিতর মাছগুলো থাকে খুব অল্প পরিমাণ অক্সিজেন দিয়ে। তো যখন এগুলো বিভিন্ন জায়গা, ধরেন এগুলো কক্সবাজার থেকে আসে অথবা চালনা থেকে আসে বা বিভিন্ন রুট থেকে এগুলো আসে, নার্সারি থেকে। সো যখন এগুলো আসে তখন প্রচুর পরিমাণে এরা ঝাঁকিতে থাকে, সময় অক্সিজেন ফেল হয়। তো আমাদের উচিত হচ্ছে এগুলো বাড়িতে এনে এইভাবে ককশিটে রেখে, আপনারা আমি দেখেছেন উপরে যে পানির যে প্যাকেট আমি ঝুলিয়ে দিয়েছি, সেগুলো যদি আস্তে আস্তে উপরে ঝুলানোর পর যদি একটু ছিদ্র করে দেন এবং তার যে পানির ধারাগুলো পড়বে সেই ধারা থেকে অক্সিজেন তৈরি হবে এবং মাছগুলো সতেজ হবে। তো সুতরাং নাজেহাল হওয়া যে মাছগুলো, সেগুলো যদি একটু সতেজ করে আপনি ঘেরে বা পুকুরে বা আপনি প্রজেক্টে ছাড়তে পারেন তাহলে আশা করা যায় যে তাদের মৃত্যু হার অনেক কম হবে এবং আপনাদের মাছের যে গ্রোথ সেটা অনেক বেশি হবে। তার কারণ হচ্ছে যে অক্সিজেন যদি এরা আগে থেকে একটু স্ট্রং বা একটু স্ট্রেংথ নিয়ে ঘেরে পানিতে ছাড়া হয় তাহলে তাদের ফলন পাওয়ার সম্ভাবনাও অনেক বেশি। তো শুধুমাত্র এই একটি কাজ আপনারা কিন্তু খুব অল্প সময়ের ভিতর করতে পারেন এবং তাতে আপনাদের ফলন কিন্তু বাড়বে। তো আপনারা যারা বাগদা চাষ করতে চান তারা আমার এই প্রক্রিয়াটা ফলো করতে পারেন। আশা করি যে আপনাদের ক্ষতি হবে না এবং উপকারী হবে। আর আমি একটি কথা বলবো যে আপনারা যে ঘেরের বা যে প্রজেক্টে পানি মানে মাছটি বা পোনাটি অবমুক্ত করবেন সেখানকার পানি হলে সবচেয়ে ভালো হয়। তার কারণ তাহলে পানির সাথে আর মাছের পানির সাথে বা পোনার পানির সাথে একটা অ্যাডজাস্টমেন্ট তৈরি হয়। তো আপনারা সেই পানি থেকেই এই ধারাগুলো দিন এবং তাতে অক্সিজেনও বাড়বে এবং মাছ সতেজও হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের একটু হলেও উপকৃত হবে। আর যদি এই মাছ ছাড়া সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের চ্যানেলে কমেন্ট করতে পারেন। আপনাদের কোনো আইডিয়া দেওয়ার থাকলেও আপনাদের আমাদের চ্যানেলে কমেন্ট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে আগামী এরকম নতুন একটি ভিডিও নিয়ে। তো মাছ ছাড়ার আগে অবশ্যই একটু নার্সারি করে নিন এবং অক্সিজেনের ব্যবস্থা করুন।